মানুষকে টাকা পাঠিয়েছিল, টাকা পাঠাতো, হাজার হাজার টাকা পাঠাতো, তারপর তার চলতো। মাইকেল মধুসূদনকে আমি দোষ দিচ্ছি না, মাইকেল মধুসূদন ভালো মানুষ, কিন্তু তিনি নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে পদার্পণ করেছে। আমরা যে জায়গায় এসেছি আগে সেইটাকে চিনি, যেই মায়ের গর্ভে এলাম সেই মাকে আগে ভালো করে চিনতে শিখলাম। আজকে দেখুন নিমাই যখন আমাদের সনাতনীদের জন্য যখন নিমাই একের পর এক পথ দেখাচ্ছে, মুক্তির পথ দেখাচ্ছে, সেই নিমাইকে বিধর্মীদের হাতে তুলে দিতে পারাই কারা গেল? পাড়ার বাচস্পতি, পাড়ার তর্কা লঙ্কার, এদের মতো পণ্ডিত মানুষরা গেল কেন না? তাদের স্বার্থে আঘাত লাগছে। কিসের জন্য স্বার্থে আঘাত লাগছে? কারণ যদি নিমাই আমাদের ব্যবসা এইভাবে তুলে দেয়, আমরা খাবো কি? নিমাই কি বলেছিল? কৃষ্ণ নাম করো, তাই তো বাবা, হরিনাম করো, কৃষ্ণ নাম হরিনাম করলে জীবের মুক্তি হবে, বলেছিল তো। কৃষ্ণ নাম হরিনাম যদি করে তাহলে তো পাড়ায় কেউ শ্রাদ্ধ শান্তি করবে না, মারা গেলে হরিনাম করছে, আর শ্রাদ্ধ না করলে শ্রাদ্ধ না করলে তো হাজার হাজার এদিকে কামাতে পারবো না। কিভাবে শোষণটা চালাচ্ছে দেখুন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এখনো, আজকের যখন এত উন্নয়নশীল দেশ আমাদের ভারতবর্ষ এত উন্নত জায়গায় পৌঁছে গেছে, আমরা এখনো বিশ্বাস করি যে মারা যাওয়ার পরে শ্রাদ্ধ দিন করলে তারপরে আত্মা স্বর্গে যায়। মারা গেল আমরা শ্রাদ্ধ করছি হাজার হাজার টাকা ব্যয় করে, আত্মীয় পরিবর্গ নিয়ে এসে, তারপরে পাড়া প্রতিবেশী যারা জ্ঞাতি আছে তাদেরকে নিয়ে এসে মাথা মুন্ডন করিয়ে ভোজ্য দান করছি, তাদেরকে নিয়ে শ্রাদ্ধের ক্রিয়া করাচ্ছি। আর হাজার হাজার টাকা, খাট বিছানা, বাবা যেগুলো ভালোবাসতো, মা যেগুলো ভালোবাসতো, ঠাকুর সেগুলো দিতে হবে না? বাবা ঠাকুর আবার শুধু দিতে হবে না, আমরা বয়ে বেঁধে দিয়ে আসছি। ঠিক আছে বাবা, আসি তো নাকি? আগে ছেলেরা শ্রাদ্ধ করে না মেয়েরা? মেয়েরা তো, মেয়েরা আগে শ্রাদ্ধ করে। তো কদিনে শ্রাদ্ধ করে? 4 দিন বা 3 দিন, যাই হোক 4 দিন বা 3 দিন। আর ছেলেরা করে, কেউ করে 1 মাস, 15 দিন, 13 দিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রচলন আছে। তাহলে মেয়েরা যখন শ্রাদ্ধ করছে, আত্মা কোথায় যাচ্ছে? বাবা মার আত্মা, যে বাবা বা মা যেই মারা যায় স্বর্গে চলে যাচ্ছে তো, যাই তো মা? আচ্ছা এইবারে বলুন, মেয়ে যখন শ্রাদ্ধ করলো, আত্মা যখন স্বর্গে চলে গেল, এইবারে ছেলে যখন 13 দিনে, 15 দিনে বা 1 মাসে যখন শ্রাদ্ধ করছে, আত্মা তখন কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে ভেবে দেখেছেন? কোন স্বর্গ থেকে ফিরিয়ে আনার মন্ত্র বলে? কি গো মা, বলে? বাবা বলে? আমি হয়তো বয়সে খুব নবীন, অত জানি না, কিন্তু আপনারা তো জানেন। যদি ভুল বলে থাকে আপনারা একটু বলে দিন না। কিছু মন্ত্র আছে বলে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসে, নিয়েছে আবার পুনরায় পাঠাচ্ছে। আগে ভাবুন, আগে ভাবুন, আগে বুঝুন, কবে বুঝবেন? কবে এই দিকগুলো আপনারা সজাগ হবে? কবে সমাজে আলোর বন্যা বইবে? কবে মায়েরা জেগে উঠবে, বাবারা এগিয়ে যাবে? আমাদেরকে যারা শোষণ করছে একবার বুঝতে শিখুন, আমাদেরকে কিভাবে শোষণ করে ভিখারি বানিয়ে দিচ্ছে। আমাদের টাকা ভালো না, আমাদের ধোঁয়া ভালো না, আমাদের বাড়ির 1 মুঠো ভাত ভালো না, অথচ আমার কষ্ট করা, মাথার ঘাম পায়ে ফেলা টাকাটা কিন্তু ওদের বেলা খুব ভালো, তাই না? সূর্যের ছোঁয়া খাওয়া যাবে না, সূর্যের বাড়ি এসে ভাত খাওয়া যাবে না, আর সূর্যের কষ্ট করা টাকাটার বেলা ভালো নেওয়া যাবে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কবে বুঝবো? সময় তো হয়ে গেল। আজকের নিমাই দেখুন, নিমাই আমার যখন ওই গোটা নবদ্বীপবাসীকে যখন জ্ঞানের বন্যায় ভাসাচ্ছে, প্রেমের বন্যায় ভাসাচ্ছে, তখন ওই কিছু সমাজপতিদের চোখে লাগলো, তাদের পেটে আঘাত করলো, আর পেটে আঘাত করতে তারা বিধর্মীদের কাছে এগিয়ে গেল, নিজেদের ঘরের ছেলেটাকে তুলে দিয়ে এলো বিধর্মীদের কাছে। নিমাই এমনি এমনি যায়নি গো মা,
নিমাই এমনি এমনি বাংলা ছাড়েনি, নিমাইকে বাংলা ছাড়তে বাধ্য করেছে বেশ কিছু সন্ন্যাসী, অর্থ পিশাচ, রক্ত চোষা, শোষক সম্প্রদায়ের মানুষ। তারা শুধুমাত্র মানুষের গলা টিপে শোষণ করতে জানে, জানে না একটা বৃদ্ধ পিতা, একটা বৃদ্ধ মাতা, একটা বৃদ্ধ ভাই, একটা বৃদ্ধ ভগ্নী কিভাবে কষ্ট করে পয়সা অর্জন করছে, কেন ওর বাবার সাথে, কেন ওর মায়ের সাথে ওর গলা টিপে ওর কাছ থেকে অর্থ উপার্জন করে নিয়ে যাব। একটা ব্রাহ্মণ জানে পূজা করে, এই শ্রাদ্ধ করে আত্মাকে স্বর্গে পাঠানো যায় না, নিছকই ছেলে মানুষই ছাড়া আর কিছু না। তাহলে আমাদের ধর্মের শত্রু হলো আমরাই, আমাদের মধ্যে থাকা বেশ কিছু স্বার্থান্বেষী স্বার্থলোভী মানুষ, তারা নিজেদের আখের গোছানোর জন্য নিজেদের ছেলেকে পরের কাছে বিকিয়ে দেয়। আপনারা হলে পারতেন নিজেদের কোলের সন্তানকে পরের কাছে তুলে দিতে, কিন্তু সেই দিন বাংলা থেকে আমাদের নিমাইকে চলে যেতে হয়েছিল। সেই ছেলেটাকে সেদিন আমরা রাখতে পারিনি। তার আরো মৃত্যু রহস্য অনেক আছে, বলতে গেলে লীলা শেষ হবে না। আজকের দেখুন, মা শব্দ তো একটা, অক্ষর একটা, বর্ণ দুটো। বাবা, মা মা কাঁদছে আর বলছে, হ্যাঁ রে বাবা পুনরি, তুই কি আমাকে নিয়ে যাবি না? বাবা বলছে, হ্যাঁ গো। ছেলেটা এত এত তোমাকে অপমান করছে, তবুও কি তোমার চোখ খুলবে না? এই যে তুমি চুপ করো না, তুমি কি বুঝবে, তুমি কি বুঝবে, মা হওয়ার কি জানো? হ্যাঁ গো, আমি বুঝি না, তুমি আমাকে আজকের এই কথা বলছো। দেখবে বাবারা বলে না ঠিকই, বাবাদের তো পাষাণ হৃদয়, মুখ বন্ধ করে বসে থাকে। মা বকতে বকতে চলে যায়, বাবা চুপ করে থাকে। পুরুষ যাত্রায় এমন, এরা চুপ করে সমস্ত ব্যথা বুকে নিয়ে সহ্য করে সংসারের ভার বহন করে। একটা বার এরা সাড়া করে না। রোদ ঝড় বৃষ্টি তুফানে মাথায় নিয়ে সংসারের জন্য ভালো মন্দ নিয়ে এসে দেয়। ছেলের কি দরকার, মেয়ের কি দরকার, স্ত্রীর কি দরকার, একের পর এক জল কাঁধে নিয়ে সংসার বয়ে বেড়ায়, কোনোদিন বুঝতে দেয় না। সেদিন পুণ্ডরিকের পিতাও বুঝতে দেয়নি পুণ্ডরিকের মাকে, ভেতর থেকে অন্তরশিলা বয়ে যাচ্ছে, বলছে আমি তো বুঝি না। বলে পুণ্ডরিক বলছে, কি গো তুমি তুমি তৈরি তো? হ্যাঁ কি গো, তাহলে তাহলে গরুর গাড়ি এবারে পা দাও, উঠে পড়ো গরুর গাড়িতে। ও মা, আমার মা কি করেছে, ঘরে গিয়ে তাড়াতাড়ি করে কাপড় চোপড় করছে, এমন সময় পিছন ফিরে তাকিয়ে দেখছে বাবা আমার ধুতিটা পরে আর ফতুয়াটা কাঁধে নিয়ে রেডি হয়ে গেছে। বলি তোমার আবার কি হলো? পুণ্ডরিকের মা, তুমি শাড়ি পরছো কেন গো? আমাদের পুণ্ডরিক যাচ্ছে, আমি যাবো না। তোমাকে এত অপমান করেছে তবু যাবে? ছেলে কথা বলেছে, সেটা কি অপমান হয়? তা ওরা যদি গাড়িতে যায় যাক না, আমাদের বয়স হয়েছে, আমরা নয় হাঁটতে হাঁটতে যাবো। কি বিচার, তাই না? সুন্দরী ফুটফুটে ফুলেশ্বরী বউ আমার গাড়িতে যাবে, আর বৃদ্ধ পিতামাতা তারা গাড়িতে উঠলে তো কষ্ট, তারা কদিন আর বাঁচবে। এইবার ওই হরিবোল হরিবোল বলতে বলতে আমার গরুর গাড়ি ছেড়েছে, তার উদ্দেশ্যে না যাবে গয়াধাম, তাই গরুর গাড়ি ছেড়েছে। ছুটতে 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 ওই গরুর গাড়ি এগিয়ে চলেছে গয়াধামের উদ্দেশ্যে। আর বৃদ্ধ পিতা মাতা আমার ওই গরুর গাড়ির পিছনে পিছনে যাচ্ছে, আর গরুর গাড়ি ঠেলতে ফেলতে চলেছে আমার বউ ভক্ত পুণ্ডরী। এই হেড হেড
করতে করতে পুণ্ডরীক যখন ছুটেছে, আর ছুটতে 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 বৃদ্ধ বৃদ্ধ পিতা মাতা আমার হাঁপিয়ে পড়েছে, আর আর পা উঠছে না। কি গো, কি গো, তো তো এই তুমি আর হাঁটতে পারছো না? পুণ্ডরীকের মা অনেক আশা ছিল গো। হ্যাঁ, মনে মনে ভেবেছিলাম ছেলে নিয়ে যাইনি তো কি হয়েছে, যাবো, কিন্তু না, আমার শরীরটা যেন খুব খুব ভারী ভারী লাগছে। আমি আমি বোধহয় আর যেতে পারবো না। চলো না, চলো না পুণ্ডরীকের মা, আমরা দুজন বাড়ি ফিরে যাই। তুমি 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 বাড়ি ফিরে যাওয়ার কথা বলছো? তবে শোনো, আমি আমি পুণ্ডরীকের সঙ্গে তীর্থে যাচ্ছি না। মা কেমন দেখো, আমি পুণ্ডরীকের সঙ্গে তীর্থে যাচ্ছি না। পুণ্ডরীক তীর্থে যাচ্ছে ওর স্ত্রীর সঙ্গে। পাছে পুণ্ডরীকের কোনো আঘাত হয়, পুণ্ডরীকের কোনো রোগ হয়, পুণ্ডরীকের কোনো ব্যাধি হয়, কে দেখবে বিদেশ বিভুই? কে দেখবে আমার ওই ছেলেটাকে? ও তো পরের মেয়ে, ও তো আমার পুণ্ডরীকের কষ্ট বুঝবে না। ও তো পরের মেয়ে, ও সুখে থাকবে, কিন্তু কিন্তু আমার পুণ্ডরীক যদি ব্যথা পেয়ে, যদি কোনো আঘাত পেয়ে, কোনো ব্যাধিগ্রস্ত হয়, তখন আমার পুণ্ডরীককে কে সেবা করবে? কে আমার পুণ্ডরীককে জল দেবে? কে আমার পুণ্ডরীককে পথ্য দেবে? কে আমার পুণ্ডরীককে একটু ওষুধ খাইয়ে দেবে? তুমি কি বোঝো না? ছোট্ট কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা, সেই মায়েরই অন্তরেতে ব্যথা দিও না। অন্তরেতে ব্যথা দিও না আমার মা, আমার মা। সে তো আমার মা, সেই মায়েরই অন্তরেতে ব্যথা দিও না। তুমি তো জানো, পুণ্ডরীক না জানো, তুমি তো জানো আমি কত কষ্ট করে পুণ্ডরীককে মানুষ করেছি। আজ আজ পুণ্ডরীককে কেমন করে ছেড়ে দেব? আমার আমার কপাল খারাপ, আমার ভাগ্যের দোষ। আমার ছেলেটা এমন বদলে যাবে আমি বুঝতে পারিনি। বিধি রে, ওরে বিধি, এই কি আমার কপালে ছিল? ও মা, আমরা বিধিকে দোষ দিই না? কি গো মা, কিছু হলে বলে না বিধি আমাদের ভাগ্যে রেখেছে? এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার বিধি রে, এই কি তোর বিচার, এই কি তোর বিচার বিধি রে। এই কি তোর বিচার, এই কি তোর বিচার? তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও, এই কি রে বিচার, এই কি রে বিচার।
বিধি ধীরে ধীরে বিধি বিধি